নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের ১৩ তারিখ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের দশমী তিথি। মহাভারতের আদি পর্বে ২২৯তম অধ্যায়ের অন্তিম অংশ। মহর্ষি মন্দপালের পুত্রের জন্ম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহর্ষি মন্দপালের কথা শুনে দেবগণ বললেন, হে ব্রাহ্মণ, মানুষ জন্মগ্রহণ করা মাত্রই দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃঋণ, এই ৩ ঋণগ্রস্ত হয়। ওই ৩ ঋণের মধ্যে যজ্ঞ দ্বারা দেব ঋণ, তপস্যা দ্বারা ঋষি ঋণ এবং সন্তানের দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায়। তুমি অবশ্যই তপস্যা এবং যজ্ঞ করেছ, কিন্তু তোমার কোনো পুত্র নেই। এর জন্য তোমার সমস্ত কর্ম নিষ্ফল হয়েছে। অতএব তুমি পরম যত্ন সহকারে পুত্রের জন্ম দাও, তাহলেই তুমি এই অমরলোকে পরম সুখ সমৃদ্ধি ভোগ করতে পারবে। হে ব্রাহ্মণ, শাস্ত্রে বলা আছে যে পুত্র পিতাকে পুণ্যাম নরক থেকে পরিত্রাণ করে। অতএব তুমি অবিলম্বে পুত্র জন্ম দিতে সচেষ্ট হও। মহর্ষি মন্দপাল দেবগণের এই কথা শুনে কিভাবে কম সময়ের মধ্যে পুত্রের জন্ম দেওয়া যায় সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। তিনি কিছুক্ষণ চিন্তা করে বহু প্রসবশালী পক্ষীকুলে গিয়ে সাঙ্গক মূর্তি ধারণ করে জড়িতা নামে এক সাঙ্গিকার গর্ভে 4টি ব্রহ্মবাদী পুত্রের জন্ম দিলেন। সেই 4 পুত্র অণ্ডের মধ্যে থাকতে থাকতেই তাদেরকে নিজের স্ত্রীর কাছে সমর্পণ করে মহর্ষি গমন করলেন। জড়িতা মহর্ষির দ্বারা পরিত্যক্ত অণ্ডের ঋষিদেরকে পরিত্যাগ করতে না পেরে প্রাণপণে তাদেরকে লালন পালন করার জন্য খাণ্ডব বনে বাস করতে লাগলেন। কিছুদিন পর ভগবান অগ্নিদেব খাণ্ডব বন দাহ করার জন্য এলেন। ওই সময় মহর্ষি মন্দপাল সেই বনে ভ্রমণ করছিলেন। তিনি অগ্নিদেবকে দেখা মাত্রই তার অভিপ্রায় বুঝতে পেরে এবং নিজের সন্তানদের বাল্য অবস্থা স্মরণ করে হাত জোর করে সেই অগ্নিদেবকে স্তব করতে লাগলেন। হে অগ্নিদেব, তুমি সমস্ত লোকের মুখস্বরূপ, তুমি হব্যবাহন, তুমি গুপ্তভাবে সর্বভূতের অন্তঃকরণে বিচরণ করো। কবিগণ তোমাকে অদ্বিতীয় এবং ত্রিবিধ বলেন। তোমাকে অষ্টধা কল্পনা করে যজ্ঞকর্ম নির্বাহ করেন। হে অগ্নি, মহর্ষিগণ বলেন, তুমি এই বিশ্ব সৃষ্টি করেছ। তুমি না থাকলে এই সমস্ত জগৎ কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়। ব্রাহ্মণ স্ত্রী পুত্রদের সঙ্গে তোমাকে নমস্কার করে স্বধর্মবিজিত ইষ্টগতি প্রাপ্ত হয়ে থাকেন। হে অগ্নি, সজ্জনগণ তোমাকে আকাশ বিলগ্ন সবিদ্যুৎ জলধর বলে মনে করেন। তোমার থেকে সমস্ত অস্ত্র নির্গত হয়ে সমস্ত ভূতগণকে দগ্ধ করে। এই সমস্ত চরাচর বিশ্ব তুমি নির্মাণ করেছ। তুমি সর্বাগ্রে জলের সৃষ্টি করে তারপর তার থেকে জগৎ সৃষ্টি করেছ। তোমাতেই হব্য কব্য যথাবিধি প্রতিষ্ঠিত থাকে। হে দেব, তুমি দহন, তুমি ধাতা, তুমি বৃহস্পতি, তুমি অশ্বিনী কুমার, তুমি মিত্র, তুমি সোম এবং তুমি পবন।
ভগবান অগ্নিদেব অমিত তেজা মহর্ষি মন্দপালের এমন স্তুতি শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এখন বলো, তোমার কি অভিলাষ পূর্ণ করব। তখন মহর্ষি মন্দপাল হাত জোর করে বললেন, হে অগ্নিদেব, আপনার কাছে আমার একটাই প্রার্থনা যে যখন আপনি খাণ্ডববন দহন করবেন, অনুগ্রহ করে আমার পুত্রদেরকে পরিত্যাগ করবেন। ভগবান অগ্নিদেব তথাস্তু বলে মহর্ষি মন্দপালের প্রার্থনা পূরণ করার জন্য সম্মতি দিলেন এবং ভয়ঙ্কর বেগে খাণ্ডব বনের মধ্যে প্রজ্বলিত হয়ে উঠলেন। আজ মহাভারতের আদি পর্বের 229তম অধ্যায়ের অন্তিম অংশ, মহর্ষি মন্দপালের পুত্রের জন্ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ বিশ্বাসহানি, বৃষ নিরানন্দ, মিথুন কর্মপ্রাপ্তি, কর্কট ব্যবসায় মন্দভাব, সিংহ সন্তানে উদ্বেগ, কন্যা বিদ্যা অনুরাগ, তুলা প্রতারিত, বৃশ্চিক অবৈধ প্রণয়, ধনু চিকিৎসা বিভ্রাট, মকর পত্নী কলহ, কুম্ভ চৌর্য ভয়, মীন শ্বাসকষ্ট। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।